যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। দুই দেশকে এখন দেখা হয় চরম বৈরিতার দুই প্রান্তে দাঁড়ানো দেশ হিসেবে। কিন্তু এই সম্পর্ক একসময় এমন ছিল না, বরং তেল, কৌশলগত স্বার্থ আর স্নায়ুযুদ্ধের বাস্তবতায় 4 দশকের বেশি সময় ধরে ওয়াশিংটনের ঘনিষ্ঠ বন্ধু ছিল কারাকাস। কিন্তু কিভাবে সেই বন্ধুতা রূপ নিল শত্রুতায়? ১৯৫৮ সালের মে মাস ভেনেজুয়েলা সফরে গিয়ে জনরোষের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। রাজধানীর কারাকাসে তার গাড়িবহর ঘিরে ধরে উত্তেজিত জনতা, কারণ ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার স্বৈরশাসক মার্কোস পেরেজ হিমেনেজকে আশ্রয় দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষোভেই বিস্ফোরিত হয়েছিল রাস্তায়। যদিও শেষ পর্যন্ত অক্ষতভাবেই সফর শেষ করেন নিক্সন, এমন তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসে। প্রতিবেদনে বলা হয়, তৎকালীন ভেনেজুয়েলার গণতন্ত্র উত্তরণের পথে দেশে বিদেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছিল। ওই ঘটনার দায় নিক্সন চাপান ভেনেজুয়েলার কমিউনিস্টদের উপর। এর মধ্য দিয়েই ওয়াশিংটনের বিশেষ নজরে আসে দেশটি। শুরু হয় দুই দেশের দীর্ঘ মধুচন্দ্রিমা, যা টিকেছিল প্রায় 4 দশক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ব্রিয়ান ফনসেকার জানিয়েছেন, 20 দশকের শেষ ভাগে ভেনেজুয়েলা ছিল ওয়াশিংটনের জন্য এক আদর্শ মিত্র। কারণ ছিল দুটো: বিশাল জ্বালানি তেলের ভাণ্ডার এবং স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানো। তবে এই সমীকরণে প্রথম বড় ফাটল ধরে যখন কারাকাস নিজ দেশের তেল খাত রাষ্ট্রীয়করণ করে। এতে মার্কিন স্বার্থে আঘাত এলেও সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। এর পেছনে বড় কারণ ছিল তেল নিয়ন্ত্রণ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর লাতিন আমেরিকার গুরুত্ব কমতে থাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে। তবু তেল সরবরাহকারী হিসেবে ভেনেজুয়েলা তখনও গুরুত্বপূর্ণ তাদের কাছে। ১৯৯৮ সালের ডিসেম্বরে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন বামপন্থী সেনা কর্মকর্তা হুগো শেভেজ, আর সেখান থেকে সম্পর্কের মোড় ঘুরতে শুরু করে। ২০০২ সালে শেভেজকে উৎখানের এক ব্যর্থ অভ্যুত্থান পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়। শেভেজ সরাসরি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন এই ষড়যন্ত্রে জড়িত ছিল। হোয়াইট হাউস তা অস্বীকার করলেও ২০০৪ সালে প্রকাশিত অবমুক্ত নথিতে দেখা যায় অভ্যুত্থান চেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে ভাগেই অবগত ছিল। ২০০৭ সালে শেভেজ ভেনেজুয়েলার তেল শিল্পে আবারও কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করেন। ২০১৩ সালে তার মৃত্যুর পর উত্তরসূরি নিকোলো মাদুরো একই নীতি অনুসরণ করেন। এর ফলে ওয়াশিংটন ও কারাকাসের দূরত্ব আরও বাড়তে থাকে। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সেই দূরত্ব রূপ নেয় প্রকাশ্য বৈরিতায়। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে অভিবাসন ও মাদক পাচার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মাদুরো সরকারের পতন চান ট্রাম্প, এমনকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছিল ওয়াশিংটন। গেল কিছুদিন ধরে দুই দেশের উত্তেজনা আরও চরমে ঠেকেছে। ভেনেজুয়েলার অভিযোগ, তাদের উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় জ্বালানি তেলবাহী নৌযানকে ধাওয়া, জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ সহ বেশ কিছু অভিযোগ তুলেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। তবে দুই দেশের দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় তা নির্ধারণ করবে আগামী রাজনীতি, তেল আর ভূকৌশলগত স্বার্থের নতুন সমীকরণ। মোর্শেদা আলম, বাংলা ভিশন।